2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের সারথি এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বাংলা পরীক্ষার বাংলা ব্যাকরণের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা। তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে মোট 16 মার্ক অর্থাৎ 16 নম্বর বাংলা ব্যাকরণের মধ্য থেকে প্রশ্ন আসে। সেই 16 মার্ক দুই ভাগে বিভক্ত করা থাকে, অর্থাৎ দুই ভাগে ভাগ করা থাকে। 8 মার্ক থাকে এমসিকিউতে, অর্থাৎ 8 নম্বর থাকে এমসিকিউ, আর 8 নম্বর থাকে এসিকিউ। এমসিকিউ 8টি করতে হয় আর এসিকিউ 8টি করতে হয়। এমসিকিউ 8টি আর এসিকিউ 8টি। আমি এই ভিডিওতে যে এমসিকিউ এবং এসিকিউ গুলি রেখেছি সেগুলি বিগত কয়েক বছর এবং ডাব্লিউবিটিএ, এভিটিএ ও অন্যান্য কোশ্চেন ব্রাঞ্চ থেকে সংগ্রহ করে এই সাজেশন ভিডিও তৈরি করেছি। এই ভিডিওতে যে প্রশ্নগুলি অর্থাৎ যে এমসিকিউ বা এসিকিউ গুলি রাখা হয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবার 1 নম্বরে এমসিকিউতে 1 নম্বরে যে প্রশ্নটি আছে অর্থাৎ যে এমসিকিউটি আছে সেখানে ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ কি? অর্থ হলো, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো, ক ক অপশনে আছে যে করে না, খ অপশনে আছে যে করে, গ অপশনে আছে যে বলে, ঘ অপশনে আছে যে চলে। এখানে খ অপশন হবে যে করে। 2 নম্বরে আছে যে কোনো কারকের যে কোনো পদকে উন্মিক্ত করে যে বিভক্তি তাকে বলে। ক অপশন ধাতু বিভক্তি, খ অপশন কর্মপ্রবচনীয়, গ অপশন তির্যক বিভক্তি, খ অপশন নির্দেশক। কোনটি? এখানে গ অপশন তির্যক বিভক্তি। 3 নম্বরে আছে কথা অমৃতের ন্যায়। এখানে উপমেয় পদটি হলো ক অমৃত, খ ন্যায়, গ কথা, ঘ অমৃতের ন্যায়। কোনটি? এখানে এখানে হবে গ অপশন কথা। 4 নম্বরে আছে নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? ক অপশন আছে গুলি, খ অপশন থেকে, গ অপশন জন্য, ঘ অপশন কর্তৃক। এখানে হচ্ছে গুলি, ক অপশন। 1.5 5 নম্বর, অনুসর্গ এক ধরনের, ক অব্যয় পদ, খ সর্বনাম পদ, গ বিশেষণ পদ, ঘ বিশেষ্য পদ। এটা হচ্ছে অব্যয় পদ, ক অপশন। আর একটা কথা বলি, এই যে 3 স্টার দেওয়া প্রশ্নগুলি অর্থাৎ 3 স্টার দেওয়া যেখানে আছে যে প্রশ্নে আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেগুলিকে তোমরা ভালো করে পড়ো, ভালো করে লেখার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, লাভবান হবেই। এখানে অব্যয় পদ 6 নম্বরে আছে এখন তোমায় গান করতে হবে। রেখাঙ্কিত পদটি যে কোনো যে কারকের দৃষ্টান্ত তা হলো ক ক অপশনে আছে কর্মকারক, খ অপশনে আছে করণকারক, গ অপশনে আছে কর্তৃকারক, ঘ অপশনে আছে নিমিত্তকারক। কোনটি? এখানে 6 নম্বরে আছে 6 নম্বরে হবে কর্তৃকারক। কর্তৃকারক আছে গ অপশন, মানে গ অপশনটি হবে। 7 নম্বর, মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে। রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো, ক অপশনে আছে করণ কারকে অন্ত্যেষ্টিয় বিভক্তি, খ অপশনে আছে কর্তৃকারকে শূন্য বিভক্তি, গ অপশনে আছে কর্মকারকে অন্ত্যেষ্টিয় বিভক্তি, আর ঘ অপশনে আছে নিমিত্ত কারকে শূন্য বিভক্তি। এটা হবে করণ কারকে অন্ত্যেষ্টিয় বিভক্তি, প্রথমটি, এই যে যেটা প্রথমে আছে ক অপশনে। এবার 8 নম্বর, 8 নম্বরে আছে ধাতু বিভক্তির আরেকটি নাম হলো, ক অপশনে আছে শব্দ বিভক্তি, খ অপশনে আছে নির্দেশক, গ অপশনে আছে অনুসর্গ, ঘ অপশনে আছে ক্রিয়া বিভক্তি। এখানে হবে ক্রিয়া বিভক্তি, খ অপশন। 1.9 9 নম্বর, বিভক্তি কখনোই লোপ পায় না। বিভক্তি কখনোই লোপ পায় না। ক অপশনে আছে সম্বন্ধ পদে, খ অপশনে আছে কর্মকারকে, গ অপশনে আছে করণ কারকে, খ অপশনে আছে অধিকরণ কারকে। কোথায় লোপ পায় না বিভক্তি? এটা হচ্ছে সম্বন্ধ পদে, প্রথমটাই। 10 নম্বরে ব্যাকরণগতভাবে সমাস কথাটির অর্থ কি? ব্যাকরণগতভাবে সমাস কথাটির অর্থ হলো ক অপশন সংক্ষেপ, খ অপশন বিভাজন, গ অপশন ধারণা, খ অপশন ত্রুটি। এটা হচ্ছে সংক্ষেপ।
এবার 11 নম্বর, নিচের কোনটি সমর্থক বা প্রায় সমর্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এটা হচ্ছে কথাবার্তা, খ হচ্ছে হাট বাজার, গ হচ্ছে ভালো মন্দ, ঘ দয়া মায়া। কোন অপশনটি? এটা হচ্ছে গ অপশন ভালো মন্দ। 12 নম্বর আছে গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হলো ক গিন্নির মা, খ যিনি গিন্নি তার মা, গ গিন্নি ও মা, ঘ যিনি গিন্নি তিনিই মা। এটা হচ্ছে যিনি গিন্নি তিনিই মা, ঘ অপশন যিনি গিন্নি তিনিই মা। 13 নম্বর, যে সমাসে পূর্বপদের কারকবাচক কিংবা সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তা হলো, ক অপশনে আছে তৎপুরুষ সমাস, খ অপশনে আছে আলোপ সমাস, অলোপ সমাস, গ অপশনে আছে কর্মধারয় সমাস, ঘ অপশনে আছে বহুব্রীহি সমাস। কোন সমাসটা? 13 নম্বরে 13 নম্বরটি হবে, উত্তরটি হবে তৎপুরুষ সমাস, ক অপশনে আছে। 14 নম্বর, যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তা হলো, ক অপশনে আছে দ্বিগু সমাস, খ অপশনে আছে দ্বন্দ্ব সমাস, গ অপশনে আছে বহুব্রীহি সমাস, খ অপশনে আছে নিত্য সমাস। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, খ অপশন। 15 নম্বর, উপবোধক শব্দটির অর্থ হলো সংখ্যাবাচক শব্দ, সমপর সমপ সমীপ সমীপ সমীপবর্তী পদ, সমপদ, সমার্থক পদ। এটা হচ্ছে সমীপবর্তী পদ, সমীপবর্তী পদ। 16 নম্বর, নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? খেচর, দুর্ভিক্ষ, যুগান্তর, প্রত্যক্ষ। কোনটি? যুগান্তর। যুদ্ধে স্থির থাকেন যিনি এই ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হবে, ক যুধিষ্ঠির, গ এখানে ভুল হয়েছে, খ অপশনে, খ স্থৈর্য, আর এটা হচ্ছে খ স্থধি, ঘ স্থির যোদ্ধা। এটা হবে যুধিষ্ঠির। 18 নম্বর, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না হয়ে অন্য পদের অর্থ প্রাধান্য লাভ করে তা হলো বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস। এটা হবে দ্বন্দ্ব সমাস। না, এটা বহুব্রীহি সমাস, এটা বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস না, বহুব্রীহি। কোনটি বাক্য নির্মাণের শর্তের পর্যায়ভুক্ত নয়? আকাঙ্ক্ষা, যোগ্যতা, বিভক্তি, আসক্তি। বিভক্তি। লাস্ট এমসিকিউ হচ্ছে আসক্তির আরেক নাম নৈকট্য, আগ্রহ, আবেগ, যোগ্যতা। নৈকট্য। এবার 2 নম্বরে এসিকিউ আছে, এসিকিউ 8টি আসবে, অর্থাৎ 8 মার্ক, অর্থাৎ 8টি থাকবে, একটাই 1 মার্ক করে এসিকিউ। এসিকিউতে যে প্রশ্নটি আছে প্রথমে, সেটা হচ্ছে সমধাতুজ কর্ম বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। পরেরটি আছে অনুসর্গের অপর নাম কি, একটি উদাহরণ দাও। 3 নম্বরে আছে শূন্য বিভক্তি কাকে বলে। 4 নম্বরে আছে প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। আবারও বলি, 30টার দেওয়া প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলিকে ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, সব ডিটেলসে পড়ো, যেন লিখতে পারো পরীক্ষায়। 5 নম্বরে আছে অনুসর্গ ও বিভক্তির দুটি পার্থক্য লেখো। 6 নম্বরে আছে নির্দেশক কি, একটি উদাহরণ দাও। 7 নম্বরে আছে শিকারী বিড়াল গোফে চেনা যায়, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। 8 নম্বরে আছে সম্বন্ধ পদ কারক নয় কেন, খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বরে আছে নিমিত্ত কারক কাকে বলে, একটি উদাহরণ দাও। 10 নম্বর তির্যক বিভক্তি কাকে বলে। 11 নম্বর আছে ব্যাস বাক্য কাকে বলে। 12 নম্বর হচ্ছে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ পদ করে সমাসের নাম লেখো। 13 নম্বর নিত্য সমাস কাকে বলে, নিত্য সমাস খুবই গুরুত্বপূর্ণ। 14 তৎপুরুষ শব্দের সাধারণ অর্থ কি। 15 একটি বাক্যাশ্রয় সমাসের উদাহরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ। 16 ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, মৌমাছি, মৌমাছি শব্দটির। 17 নম্বর সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ, ছাড়া যাবে না, করতেই হবে এগুলি। 18 নম্বর বহুব্রীহি শব্দের অর্থ কি। 19 নম্বর ডাকঘর নাটকে অমলকে ভোলা যায় না, বাক্যে সমাসবদ্ধ পদটি চিহ্নিত করে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। 20 নম্বর অর্থাৎ লাস্ট এসিকিউটি,
যে রক্ষক সেই ভক্ষক। সরল বাক্যে পরিণত করো। খুবই গুরুত্বপূর্ণ, ছাড়া যাবে না। এবার বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং পরবর্তী অন্য ভিডিও পেতে, অর্থাৎ ভিডিওটি তুমি তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো করে এগুলি পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, যেন পরীক্ষায় লিখে আসতে পারো।